আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বাইরের দেশের একজন ব্লগারের একটা ভিডিওতে দেখেছিলাম তিনি একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরোয়াভাবে একটা ময়শ্চারাইজার তৈরি করেছেন। তো সেটা আজকে ট্রাই করলাম এবং এটার ফলাফল আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আজকে আপনাদের সাথে একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে ঘরোয়াভাবে একটা সুপার ময়শ্চারাইজার তৈরি করা যায় তার ভিডিও নিয়ে চলে আসলাম। এই ময়শ্চারাইজারটা আমার মতো যাদের ড্রাই স্কিন, এক্সেসিভ ড্রাই স্কিন বা শীতকালে যাদের হাত পা ফাটা শুরু করে বা ফেস একদম নির্জীব হয়ে যায় তাদের জন্য খুবই ভালো কাজ করবে। তবে যাদের অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজার খুবই অল্প পরিমাণে ইউজ করলে হয়তো ভালো ফলাফল পেতে পারেন। তো এই ময়শ্চারাইজারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এবং আমি এক সপ্তাহ ধরে ইউজ করেছি। আমার কোনো রকম সাইড এফেক্ট হয়নি। আমার স্কিন আগের থেকে অনেক গ্লোই হয়ে গেছে এবং দাগগুলো মনে হচ্ছে আরও কমে গেছে। এবং সবথেকে বড় কথা, ময়শ্চারাইজার ইউজ করার যে বেনিফিট, অর্থাৎ স্কিনটাকে হাইড্রেটেড প্লাম্পি দেখানো, সেটা একদম ফুলফিল করতে পেরেছে এই ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা বানানোর জন্য লাগবে শুধুমাত্র ঘি। আমাদের ঘরে তো রান্নার কাজে আমরা ঘি ব্যবহার করেই থাকি। যে কোনো ব্র্যান্ডের যে ঘিটা আপনার কাছে ভালো মনে হয় সেই ঘিটাই আপনি এখানে ইউজ করতে পারেন। আর ঘি এমন একটা জিনিস, এটা আমাদের পুরো বডি এবং ফেস সব কিছুতেই খুব ভালো কাজ করে। এবং এই ময়শ্চারাইজারটা আপনি যদি ইউজ করেন, চোখের জন্য আলাদা আই ক্রিম বা লিপসের জন্য আলাদা লিপ বাম কোনো কিছু ইউজ করতে হবে না, বডির জন্য আলাদা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে না, হাত পায়ের জন্য ইউজ করতে হবে না। এই একটা ময়শ্চারাইজার দিয়ে আপনি সব কিছুর কাজ করতে পারবেন। তো প্রথম একটা বাটিতে আমি যতটুকু ময়শ্চারাইজার বানাতে চাই ততটুকু পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিয়েছি। তো বরফটাকে আমি ময়শ্চারাইজারের সাথে মিলিয়ে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে আমার যে ঘিটা আছে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটার টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে এবং পানির সাথে এই ঘিটা মিশে ঘিটা একটু ঠান্ডা হয়ে যাবে এবং ঘিটা একদম ময়শ্চারাইজারের মতো একটা টেক্সচারে চলে আসবে। তো বরফগুলো যখন গলে যাবে তখন এই পানিটা আমি ফেলে দিয়ে আবার নতুন করে বরফ অ্যাড করব এবং আবার এভাবে সেটা ঘিয়ের সাথে নাড়তে থাকবো। তো এই প্রসেসটা মিনিমাম 3 থেকে 4 বার করতে হবে। একটু কষ্টকর, বাট এটা করার ফলে যেই ময়শ্চারাইজারটা আপনি পাবেন সেটা খুবই ভালো। তো এই জায়গায় আমি 3-4 বার পানি পাল্টে বরফের সাথে মিশিয়ে নিয়েছিলাম আমার ঘিটা। তো আবার একটু বরফ দিয়ে আরেকবার লাস্টবারের মতো আমি ঘিটাকে একটু স্মুথ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা টেক্সচারটা একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে 3 থেকে 4 বার করার পর আপনি যে এই ময়শ্চারাইজারটা পাবেন সেটা কিন্তু যে কোনো কন্টেনারে করে রেখে নর্মাল ফ্রিজে আপনি অনেক দিন ধরে রেখে দিতে পারেন এবং প্রতিদিন আপনি এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। এটা কিন্তু নষ্ট হবে না। তো ফাইনালি আমার ময়শ্চারাইজার ক্রিম রেডি। এবার এটাকে অ্যাপ্লাই করব। তো নর্মালি আমরা যেভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। তো আমি ইদানিং এই ময়শ্চারাইজারটা আমার হাতেও ইউজ করছি। এখন যেহেতু গরমকাল, এটা একটু ইরিটেটিং ফিল হতে পারে, বাট শীতকালে এই ময়শ্চারাইজারটা খুবই ভালো কাজ করবে। এটা একদম 100% গ্যারান্টিড। এবং আগেই বলেছি এই ময়শ্চারাইজারটা ইউজ করলে আই ক্রিম বা লিপ বাম কোনোটা এক্সট্রা করে ইউজ করতে হয় না। আমার তো খুবই ভালো লেগেছে। আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কত লাইট এবং এটা কত সহজে আমার ফেসের সাথে মিশে গেছে এবং কোনো কিছু অ্যাপ্লাই করেছে সেটা মনেও হচ্ছে না। এবং এই ময়শ্চারাইজারটা ইউজ করার ফলে একটা স্কিনে একটা গ্লো চলে আসে, যে গ্লোটা আমার অনেক ভালো লাগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেস অনেক হেলদি মনে হচ্ছে। আমি এটা লিপসে ইউজ করছি এবং চোখেও খুব ভালো করে মাসাজ করছি। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু আপনি মাসাজিং ক্রিম হিসেবে ইউজ করতে পারেন। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর যদি আমরা একটু স্কিনটাকে মাসাজ করি তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং স্কিন অনেক গ্লোই হয়। তো আশা করি আপনারা এই ময়শ্চারাইজারটা বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। যদি ট্রাই করে থাকেন এটার রেজাল্ট আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, কারণ একটা মাত্র ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায় এত সহজে যদি আমরা এত ভালো একটা ময়শ্চারাইজার বানিয়ে ফেলতে পারি তাহলে বাইরের যে কোনো হার্মফুল কেমিক্যাল ময়শ্চারাইজার আমরা কেন ইউজ করতে যাব। তো আমি হাতেও অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতেও খুব সহজেই ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেয়। তো আশা করি এর পরবর্তী শীতকালে আপনারা এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করবেন। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটাও প্রেস করে দিতে পারেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সেটার সাথে সাথে আপনি পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী পর্বে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।